সমস্ত খারাপ সময়েরও একটা ভালো দিক হচ্ছে এটা আমাদেরকে ভালো কিছু দিয়ে যায়। যেমন দীপাকে, এই খারাপ সময়টা দীপাকে তার হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে দিয়ে গেল। দীপার জন্য এটা সত্যি খুব আনএক্সপেক্টেড, কারণ দীপা কিছু না করেই আজকে জেলে গেল। শুধুমাত্র নির্দোষ একটা মানুষ যে কিছুই জানে না, কিছুই করেনি, তার জন্য এটা কতটা অপমানের সেটা তো আপনারা বুঝতেই পারছেন। কিন্তু দীপার ক্ষেত্রে এই খারাপ সময়টার ভালো দিক হলো দীপা তার মেয়ে, হারিয়ে যাওয়া মেয়ে রূপাকে পেল। ওইদিকে জয়, আসল কালপ্রিট, যে সমস্ত কিছু করে বেড়াচ্ছে, যার কাউকে ভয় নেই, কারোর কথা ভাবার দরকার নেই। কিন্তু জুই যখনই শুনলো যে এসজিকে অ্যারেস্ট করা হয়েছে, এসজি জেলে আছে, তখন সে পাপার কাছে বায়না করে, পাপা আমাকে একবার নিয়ে যাবে এসজির কাছে। আসলে এই কথাটা শোনার পর থেকে তার বুকের ভেতরটা কেমন ওলট পালট করছিল। সে বুঝতে পারছিল না যে তার কেন এরকম হচ্ছে। এসজি জেলে গেছে, তাতে আমার এত কষ্ট কেন হচ্ছে। প্রথমে তো সাক্ষ্যদীপ কিছুতেই রাজি হয়নি যে না মা, বাচ্চারা কেউ ওই পুলিশ থানা জেলে যায় না, তোমাকে যেতে হবে না। আমি ঠিক ভালো একটা লয়ার খোঁজ করছি, আমি এসজিকে ছাড়িয়ে নিয়ে আসবো, কারণ আমি জানি এসজি কিচ্ছু করেনি, ও কিচ্ছু করতে পারে না। তাও তাও বারবার জেদ করে জয়ী, আর বারবার জেদের মুখেই সাক্ষ্য স্যার তাকে নিয়ে যায়। ব্যাস, মায়ের গলা শুনে মাকে চিনতে পারল। ওইদিকে জয়ের বৌদিদির প্রতি একটা রাগ ছিল। শুধু বৌদিদি কেন, দাদাইয়ের প্রতিও ছিল, যে দাদাই আর বৌদিদির জন্যই নাকি তার জীবনটা আজকে এরকম নরখাল। তারাই নাকি দায়ী। সে যে জীবনে কিছু করতে পারছে না তার কোনো দায় নেই, সব দায় নাকি দীপা আর সূর্যের। ওইদিকে সূর্য অবাক হয়ে গেল এটা দেখে যে দীপা কিছুই জানে না, তাও দীপাকে পুলিশে নিয়ে যাচ্ছে। সূর্যকে তো কিছু একটা করতেই হবে, কিন্তু কি করবে, কিভাবে নির্দোষ প্রমাণ করবে তারা দীপাকে? হ্যাঁ বন্ধুরা, সেটা দেখার জন্যই অনুরাগের ছোঁয়ার প্রতিটি পর্ব দেখতে হবে। প্রতিটি পর্বের আপডেট আমার চ্যানেলে আমি সবার আগে দেওয়ার চেষ্টা করব। তাই সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে সাথে থাকুন। অনেক ধন্যবাদ সকলকে।